অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে গাজীপুরের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে। ভূমিহীন ও দরিদ্রদের ঘর না দিয়ে স্বাবলম্বী ও আওয়ামী পন্থীদের ঘর দিয়েছে তৎকালীন সরকার। তবে 5 আগস্টের পর থেকে তালা ঝুলছে সেই ঘরগুলোতে। আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আওয়ামী সরকারের আমলে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া এলাকায় তৈরি করা হয় আশ্রয়ণ প্রকল্প, যেখানে ঠাঁই পায় তৎকালীন সময়ের আওয়ামী লীগ সমর্থিত অনেকেই। আবার অর্থের বিনিময়ে অনেকে ঘর পেয়েছে এমন অভিযোগও আছে। তবে 5 আগস্টের পর থেকে তালা ঝুলছে সেই ঘরগুলোতে। কেউ কেউ আইছে, কেউ কেউ আহে নাই, কেউ কেউ আইয়া গেছে গা। সব গরিবে পায় নাই, অনেকে পাইছে বাড়িঘর আছে তারা, তারপরেও ঘর পাইছে, গুছে গ্রাম টাকা দিয়ে পাইছে, কেউ এমনি পাইছে। আসে নাই তারা গেছে, তাগো আছে বাড়ি ঘর জায়গা জমিন সব আছে, তারা এনায়া থেকে কি করবো তারা। এদিকে আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশাপাশি তৈরি করা হয় একটি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু অবকাঠামো তৈরি হলেও আলোর মুখ দেখেনি সেই বিদ্যালয়। এটা চালু হতো তাহলে মনে করেন যে বাচ্চা কাচ্চা জায়গা আছে, তাতে করে সবারই সুযোগ সুবিধা হতো। স্কুলটা চালু হইলে আমাদের বাচ্চাদের সুবিধা হইতো। স্কুল হলে আমাদের ছেলে মেয়েরা অনাসারে নিজের সুবিধা অনুযায়ী লেখাপড়া করতে পারবে। আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলছে প্রশাসন। এছাড়া বিদ্যালয়টি ব্যক্তিগত অর্থায়নে তৈরি করায় এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলেও জানানো হয়। তাদেরকে ভাড়া দেওয়া হয়েছিল, তাদেরকে আমরা ওখান থেকে অপসারণ করেছি। আমাদের এক্সপেকটেশন হচ্ছে এই যারা উপকারভোগী এখানে বসবাস করেন না, তাদের বন্দোবস্তগুলো বাতিল করে নতুন কাউকে ওখানে সুযোগ করে দেওয়া বসবাসের। গাজীপুরের শ্রীপুরের নয়াপাড়া গ্রামে 142টি পরিবারের জন্য 2023 সালে ঢাকা বিভাগের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।